হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দীঘার ঢেউ সাগর ও তার পাশাপাশি কয়েকটা জায়গা এবং ওল্ড দীঘারও কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো গাইস, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা ঢেউ সাগর ভেতর ঢুকে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছ খেলাধুলার জন্য বাচ্চাদের অনেক কিছুই ছিল। তো আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা পুরো ঢেউ সাগরের ভেতর ঢুকে পড়েছি। তো বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যে ভেতরে এত ভিড় হতে পারে। তো বাইরেটা একদম ফাঁকা ফাঁকা ছিল, তো ভেতরে দেখতে পাচ্ছ কেমন ভিড় ছিল। আর এদিকে বাচ্চা কাচ্চারা সবাই খেলাধুলা করছিল দেখতে পাচ্ছ। তো গাইস, এখানে ঢুকে মনে হচ্ছে না যে আমরা ঢেউ সাগরে আছি দীঘাতে। তো মনে হচ্ছে যেন কলকাতা ফার্স্ট স্ট্রিটে যেমন হয় না ভাইবটা, ওই রকম ভাইবটাই পুরো পাচ্ছিলাম। গাইস, তোমরা দেখো একবার আমরা কোথায় এসে পড়েছি। তো আমরা যেটা ফোনে রিলসের মাধ্যমে দেখি না, যে টার্কিশ আইসক্রিম বলে, তো ওটাই আজকে আমি জল জানছি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো লাইফে প্রথমবার এরকম সামনে থেকে দেখছি। তো দেখতেই একটা আলাদা রকম লাগছিল, মানে রোমাঞ্চকর লাগছিল। তো তার মাঝখানে এটা মানে মানুষদের বিভ্রান্তি করে যে কেমনভাবে আইসক্রিম খাওয়ানো হয়, মানে খেলা দেখে যেটা মানে বাচ্চাদের খুশি করানো হয়, অনেক সময় মানে বিভ্রান্ত হয়ে যায় বাচ্চারা। তো দেখতে পাচ্ছ সেই খেলাটাই আজকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তো চলো গাইস, দেখা যাক। বাচ্চারা খেলছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো ওর সাথে ওর মাও খেলছিল, দেখো। years later. গাইস, খেলাটা দেখতে দেখতে প্রায় অনেকটা টাইম কেটে গেল, আর এদিকে সন্ধে হয়ে আসছিল। তো আমাদের রুমেও ফিরতে হবে তাড়াতাড়ি। তো তাই আমরা আর বেশি লেট করলাম না, নাহলে খেলাটা খেলতাম। তো গাইস, এখন আমরা হাঁটতে সোজা মিউজিয়ামের দিকে যাবো। A few moments later. আমরা ফাইনালি মিউজিয়ামের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখন আমরা এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখন টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে সামনে একটা কল ছিল, তো কলটা থেকে জল পড়ছে অটোমেটিক। তো কোত্থেকে পড়ছে, কেন পড়ছে, কী করে পড়ছে, এটার পেছনে একটা সায়েন্স আছে। তো তোমার যদি কারোর জানা থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো চলো গাইস, আমরা এখন ভেতরে ঢুকি। গাইস, এই মিউজিয়াম বা সায়েন্সটি যাই হলো না কেন, তো এর ভেতরে অনেক জিনিস আছে। তো সবগুলো আলাদা আলাদাভাবে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হবে। তো বেশি বড় ভিডিও করবো না, তাই জন্য এটাকে ছোট্ট করে শর্ট করে দেখিয়ে দেবো। তো চলো গাইস, শুরু করা যাক। গাইস, এই একটা জিনিস দেখো। তো এখানে এমন একটা কাঁচ ইউজ করা আছে যেখানে তুমি দেখলে মনে হবে যেন ট্রেনটা শেষ হয়নি, কোথাও যেন শেষ দেখতে পাবে না। তো এখানে এমন একটা সায়েন্স কাজ করছে, যার কারণে এটা এমনভাবে দেখাচ্ছে। গাইস, এখানে দেখতে পাচ্ছ একটা মোনালিসার বড় ফ্রেম। তো এই ফ্রেমের ভেতরে অনেক ছোট ছোট ফটো ছিল। তো এই ফটোগুলো সব এখানকার মনে স্মৃতি। তো ওই স্মৃতিগুলো একসাথে কালেক্ট করে একটা বড় ফ্রেম বানিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তাই দেখতে পাচ্ছ কত ফটো এখনো আছে এখানে একসাথে। গাইস, একটু আগে আমরা যে জায়গাটার উপর দিয়ে গেলাম, তো দিনের বেলা কতটা কম ভিড় ছিল। তো এখন দেখতে পাচ্ছ ভিড়টা কত লেগেছে, পুরো অবিকল, পুরো কলকাতা পার্ক স্ট্রিটের মতো লাগছে। দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম। তো খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ট্রাম আসছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এই ট্রামটা আসছে এখন, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে পরিবেশটা।
আর গাইস ওই দূরে দেখতে পাচ্ছ একটা নৌকোর ওপরে লাইট ফাইট সাজিয়ে ডিজে বক্স বাজিয়ে ওখানে মানে ইয়ং ছেলেপুলেরা বা মেয়েরা এনজয় করছে। তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগছিল আর ডিজে বক্সটা খুব সুন্দর বাজছিল, গানটাও দারুণ দারুণ চলছিল। একবার শোনো তোমরা কি গান চলছিল। One eternity later. গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো কালকে প্রায় আমরা 10টার দিকে হোটেলে পৌঁছেছিলাম। এখন আমরা এই হোটেলের সামনে থেকে ইঞ্জিন ভ্যান একটা ভাড়া করে আমরা সবাই নিউ দীঘাতে চলে এসে দেখতে পাচ্ছ। তো নেমে পড়েছি আমরা অলরেডি। তো এখন আমরা হেঁটে হেঁটে সমুদ্রের পাশে যাব। তো চলো গাইস যা হাঁটতে হাঁটতে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের পুচকুটা গাইস দেখতে পাচ্ছ এখন আমরা সমুদ্রের ধারে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছ। আর সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ ভিড়টা সেরকম একটা নেই এখনও। তো একটু সন্ধে হলে মানে ভিড়টা বাড়বে। তো চলো দেখা যাক ওল্ড দীঘাতে কেমন ভিড় আমার জানা নেই। তো সন্ধে হলে জানতে পারো কেমন ভিড় হয় না হয়। তো চলো গাইস যা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে। আর গাইস একবার দেখো কি সুন্দর ভিউটা, মানে সমুদ্রে যেমন ঢেউ তার উপরে আকাশের কালারটা একবার দেখো, সূর্যাস্ত হচ্ছে। তো কি সুন্দর লাগছে পরিবেশটা। আর এদিকে হালকা ঠান্ডা সনসনে হাওয়া বইছে, উফ যা লাগছে না একদম। আর গাইস দেখতে পাচ্ছ ভিড়টা সেরকম একটা নেই মোটামুটি বললেই চলে। তো সন্ধে হলে নিশ্চয়ই আরো ভিড় হবে। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জলে কি ভাসাবে সাধের জমি। হায় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে হায় যাবো না। A few moments later. তো দেখতে পাচ্ছ দেখতে প্রায় সন্ধ্যে গড়িয়ে এলো। আর এদিকে আমরা পিৎজা হাটের উপর দিয়ে যাচ্ছিলাম, ডিসকাউন্ট চলছিল। তো দেখা যাক যাওয়ার সময় আমরা নিয়ে যাব। তো চলো গাইস এখন এখানকার দোকানপাটগুলো একটু দেখা যাক ঘুরে ঘুরে। আর গাইস এদিকে দেখতে পাচ্ছ মানে চিকেনটাকে আগুনে পুড়িয়ে বিক্রি করছে, এটাকে গ্রিল চিকেন বলে। তো আমরা ব্যাঙ্গালোরে 2-1বার খেয়েছিলাম, তো বেশ ভালোই খেতে লেগেছিলো। তো এখানে কেমন লাগে খেতে সেটা টেস্ট করব। তো পাশাপাশি দুটো দোকান ছিল, মানে খুব কম দাম বলছিল, তাই ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো গাইস যাওয়া যাক ঘুরে আসি তারপর। গাইস দেখতে পাচ্ছ এখন পুরোপুরি সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়েছে তার সাথে সাথে এখানে যে ল্যাম্পপোস্টগুলো ছিল ওই ল্যাম্পপোস্টের মাইক থেকে সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল। তো তাই যা এত সুন্দর লাগছিল তাই ভাবলাম আমরা ঠিক করলাম যে একটা সুন্দর শুনশান জায়গা বার করব। তো ওখানে বসে একটুক্ষণ টাইম কাটাবো, তারপর আমরা রুমে ফিরে যাব। তো চলো গাইস একটা ভালো জায়গা বার করি, তারপর ওখানে বসে কিছুক্ষণ টাইম কাটে তারপর আমরা যাব। তো চলো গাইস যাওয়া যাক। গাইস ওখানে আমরা কিছুক্ষণ বসে আড্ডা মেরে এখন আমরা চলে এসেছি ওই চিকেন দোকানের সামনে। তো এখান থেকে একটা গোটা মুরগি নিয়ে নেব, তারপর ওটা কেটে নিয়ে রুমের দিকে রওনা হব। তো চলো গাইস। 2000 years later. তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা হোটেলের সামনে চলে এসেছি। তো গাইস ভিডিওটা আজকের জন্য এইটুকু। ভিডিওটা ভালো লাগতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে।